আমরা পরেরটাতে হাইপারগ্লাইসেমিক হাইপারঅসমোলার স্টেট। সো হাইপারগ্লাইসেমিক হাইপারঅসমোলার স্টেট এই কথা কি, এটাও একটা মেডিকেল ইমার্জেন্সি। তবে এখানে খেয়াল রাখতে হবে এটা কেন হচ্ছে, ডিউ টু প্রলংড রিলেটিভ ইনসুলিন ডেফিসিয়েন্সি। এক সেকেন্ড। ওকে, সো ডিউ টু প্রলং রিলেটিভ ইনসুলিন ডেফিসিয়েন্সি। এখন মানে একটু আগে আমরা যে জিনিসটা পড়িয়েছি এটার সাথে এটা একটু আলোচনা করি। আগেরটা ছিল অ্যাবসলিউটলি ইনসুলিন ডেফিসিয়েন্সি এবং একিউট কন্ডিশন। এইচএইচএস এটা কি একিউট না ক্রনিক? এখানে বলা হচ্ছে প্রলংড রিলেটিভ ইনসুলিন ডেফিসিয়েন্সি। প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ। তার মানে এইচএইচএস এর পেশেন্টটা হিস্ট্রি দিবে অনেক দিনের, 5 দিন 6 দিন 1 সপ্তাহ। ডায়াবেটিক কিটোসিডোসিস এর পেশেন্টরা হিস্ট্রি দিবে 1 দিন কি 2 দিন, মানে খুবই শর্ট ডিউরেশন একটা হিস্ট্রি দিবে, এর মধ্যে পেশেন্ট খারাপ হয়ে গেছে। এইচএইচএস টা ডেভেলপ করতে সময় লাগবে। এইখানে যেহেতু রিলেটিভ ইনসুলিন ডেফিসিয়েন্সি থাকে, প্রথম ক্লাসে আমরা একটা কথা বলেছিলাম ডায়াবেটিসের প্রথম ক্লাসে, যে খুবই সামান্য পরিমাণ ইনসুলিন আমাদের দরকার হয় টু সাপ্রেস দ্য প্রোটিওলাইসিস, টু সাপ্রেস দ্য লাইপোলাইসিস। তার মানে যার রিলেটিভ ইনসুলিন ডেফিসিয়েন্সি তার কিন্তু একদম ইনসুলিন নাই এরকম না, তার দরকার 50 ইনসুলিন, তার আছে 10, দরকার 50 আছে 10। তাহলে এই যে তার 10 আছে, এই 10 দিয়ে কিন্তু সে লাইপোলাইসিসকে প্রিভেন্ট করবে, এই 10 দিয়ে কিন্তু সে প্রোটিওলাইসিসকে প্রিভেন্ট করবে। তার মানে এই মানুষটার ফ্যাটি অ্যাসিড ডিগ্রেডেশন হবে না, এই মানুষটার কিটোন বডি জেনারেশন হবে না। সো এই মানুষটার আপনি এইচএইচএস এর পেশেন্ট গুলোকে যদি আপনি খুঁজেন যে তার এসিডোসিস হচ্ছে কিনা, আপনি নাও পেতে পারেন। তার কিটোনেমিয়া হচ্ছে কিনা, নাও পেতে পারেন। তাহলে আপনি কি পাবেন? এই মানুষটার যেহেতু রিলেটিভ ইনসুলিন ডেফিসিয়েন্সি, সুতরাং তার কি হয়, অবভিয়াসলি হাইপারগ্লাইসেমিয়া হয়। এখন হাইপারগ্লাইসেমিয়া যখন হবে, আমাদের বডিতে হাইপারগ্লাইসেমিয়া হলে কি হয়, অসমোটিক ডায়ুরেসিস হয়। আমাদের বডির অসমোটিক ডায়ুরেসিস হয়ে আমার বডির ব্লাড ভলিউম কমে যায়। এক নাম্বার 2 হচ্ছে এই যে আমাদের বডির মানে আমাদের বডির অসমোলারিটি যেটা আছে, প্লাজমার যে অসমোলারিটিটা, এই প্লাজমার অসমোলারিটি আমরা এইভাবে মেজার করি। প্লাজমার অসমোলারিটি আমরা মেজার করি হচ্ছে এইভাবে, যে কি, এর যেটা নর্মাল ভ্যালু হচ্ছে 280 থেকে 296, মানে 2 ইন্টু সোডিয়াম প্লাস গ্লুকোজ প্লাস ইউরিয়া। তার মানে 2 ইন্টু সোডিয়াম, সোডিয়ামের রেঞ্জ ধরেন 140 যদি আপনি ধরেন, হ্যাঁ, সো 140, তাহলে 2 ইন্টু 140 মানে কত, 280। সাথে ধরেন আপনার গ্লুকোজের লেভেল নর্মাল থাকে 5, তাহলে হয় 285, ঠিক আছে। আর ধরেন ইউরিয়া লেভেল 1-2 বা যাই হোক। তাহলে দেখেন অন এন এভারেজ আপনার যে প্লাজমা অসমোলারিটি এটা কিন্তু কত থাকা উচিত, 280 থেকে 296 এর ভিতরে থাকা উচিত। কিন্তু যেই মানুষটার গ্লুকোজ লেভেলটা, যদি আমি বলি যে এখন 5 না থেকে তার গ্লুকোজ লেভেল হয়ে গেছে 20, তার গ্লুকোজ লেভেল হয়ে গিয়েছে 30, তাহলে তার বডিতে অসমোলারিটি কি হইলো, বেড়ে গেল না? তাহলে ধরেন আপনি যদি, আমি বললাম একজন মানুষের আমি ব্লাড গ্লুকোজ পেলাম 30, তাহলে তার অসমোলারিটি কত হবে, 2 ইন্টু 140 প্লাস হচ্ছে 30, ইউরিয়াটা ধরেন বাদে দিলাম, যাই হোক। 280 যোগ 30 যদি হয় তাহলে 310। ক্যান ইউ ইমাজিন কি পরিমাণ অসমোলারিটি তার বডিতে ডেভেলপ করেছে? সো এইটাকে আমরা বলি হাইপার গ্লাইসেমিক। নামটা খেয়াল করেন, হাইপার গ্লাইসেমিক তার মানে কি, তার গ্লুকোজ লেভেলটা বেশি। এরপর আমরা বলতেছি হাইপার অসমোলার, তার মানে কি, তার অসমোলারিটি বেশি। তাহলে এটা এরকম একটা স্টেট যেখানে হাইপার গ্লাইসেমিয়া থাকবে, যেখানে হাইপার অসমোলারিটি থাকবে। কেন অসমোলারিটি থাকবে? কারণ এই মানুষটার গ্লুকোজ লেভেল অনেক হাই আপনি পাবেন। ডায়াবেটিক কিটোসিডোসিস একটা মানুষের যখন গ্লুকোজ 11 ছিল তখনই ডায়াবেটিক কিটোসিডোসিস হয়ে গেছে। এই মানুষটার ব্লাড গ্লুকোজ 11 না, অনেক বেশি থাকবে। দেখেন কত থাকে, আমরা একটু পড়ার চেষ্টা করি। এখানে বলা হচ্ছে যে এই মানুষগুলো ইটস ক্যারেক্টারাইজড বাই হাইপোভোলেমিয়া। কেন? ডিউ টু অসমোটিক ডায়ুরেসিস। সিভিয়ার হাইপারগ্লাইসেমিয়া কত, মোর দেন 30, এবং হাইপার অসমোলারিটি। অসমোলারিটি বলতে কত বোঝাচ্ছে, যে সেরাম অসমোলারিটি 320 এর বেশি, উইদাউট সিগনিফিকেন্ট কিটোনেমিয়া এবং উইদাউট এসিডোসিস। তার মানে এই মানুষের এসিডোসিস নাই, সিগনিফিকেন্ট কিটোনেমিয়া নাই, বাইকার্বনেট লেভেল 15 বেশি আছে, তারপরে তার সমস্যাটা হচ্ছে, ঠিক আছে। এন্ড ইট ইজ মোস্ট অফেন occurs in the older people who have impaired thirst perception, cognitive impairment or reduced ability to drink। এই কথাটা কেন বলা হচ্ছে? আপনার বডিতে যখন এত পরিমাণ অসমোলারিটি বেড়ে যাবে, আপনার অসমো রিসেপ্টর গুলো পাগল হয়ে যাবে, আরে ভাই তুমি পানি খাও পানি খাও, তার থার্স্টকে বাড়ায় তুলবে। বাট যারা ওল্ডার পিপল, তাদের এই মেকানিজম গুলো কাজ করে না, তারা পানি খায় না। পানি না খাওয়ার কারণে বডির মধ্যে অসমোলারিটি ঘনত্বগুলো আরো 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 বেড়ে যেতে পারে। এবং যেহেতু এটা একটু স্লোলি ডেভেলপ করে, প্রথমে ধরেন আপনার বডির অসমোলারিটি 280 থেকে 290 হলো, আপনার বডি সেটাকে অ্যাডাপ্ট করে ফেলবে। 290 থেকে 300 হলো, বডি অ্যাডাপ্ট করে ফেলবে। 310 হলো, এখন বডির অ্যাডাপ্টেশন করা কষ্ট হয়ে যাচ্ছে। সো এই যে যেহেতু এত আস্তে আস্তে অ্যাডাপ্টেশন করে, সো সাইন সিমটম গুলো একটু লেটে ডেভেলপ করে, ঠিক আছে।
এবং এখানে বলা হচ্ছে কনসিয়াস লেভেল ইজ অফেন ইম্পেয়ার্ড, তার মানে পেশেন্ট গুলোর কনসিয়াস লেভেল ইম্পেয়ার্ড পাবেন আপনি, এন্ড পার্টিকুলারলি when the osmolality is more than 340 and mortality rates are higher than decay. Mortality rates the higher than decay, কেন? একটা হচ্ছে এই পেশেন্ট গুলো একটু বৃদ্ধ বয়সে হয়, হ্যাঁ, এবং এই পেশেন্ট গুলো যখন ডায়াগনোসিস হচ্ছে একটু ডায়াগনোসিস হইতে দেরি হয়ে যাচ্ছে। ওকে, সো এই হচ্ছে মূল কথা। এবং এখানে যে মেইন ব্যাপারটা সেটা হচ্ছে আলটিমেটলি অসমোটিক ডায়োরেসিস, এই কথা আমি অলরেডি বলে ফেলেছি। এবং এই hyperglycemia usually develops over a longer period of time than decay, causing more profound hyperglycemia and dehydration. এবং আগেরটাতে আমরা ফ্লুইড লস পড়েছিলাম 6 লিটার, এইখানে এস্টিমেটেড ফ্লুইড লস মেবি 10 to 22 লিটার। চিন্তা করেন একটা মানুষ 100 কেজি ওজনের মানুষের 10 থেকে 22 লিটার ফ্লুইড লস, ক্যান ইউ ইমাজিন? এই হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা সমস্যার জায়গা। ওকে, সো এই হচ্ছে আমাদের হাইপারগ্লাইসেমিক হাইপারঅসমোলার স্টেট। সুতরাং এইখানে আমরা কি করবো, এখানে আমরা অনেক বেশি এই পেশেন্টগুলোকে ফ্লুইড এবং পটাশিয়াম দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? এই যে 1 লিটার ফ্লুইড দেওয়ার চেষ্টা করবেন, অবভিয়াসলি এখানে নর্মাল স্যালাইন দিবেন, হ্যাঁ, 1 ঘন্টার মধ্যে 1 লিটার ফ্লুইড দিবেন এবং 1 ঘন্টা পরে আপনি আরো বেশি ফ্লুইড দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? সো আপনাকে এখানে ফ্লুইড মেনটেন করতে হবে। অন্যদিকে ইনসুলিন ইনফিউশন করবেন, রেট কত? 0.05 ইউনিট পার কেজি পার আওয়ার, ঠিক আছে? 0.05। তার মানে ডায়াবেটিক কিটোএসিডোসিস কত ছিল দেখি, এই বলেন তো, ডায়াবেটিক কিটোএসিডোসিস কত ছিল এই রেটটা? একটু আগে পড়ে আসলাম, ইনসুলিন ইনফিউশনের রেট কত ছিল? 0.1 ইউনিট পার কেজি পার আওয়ার। তাহলে আপনি মনে রাখবেন হাফ অফ ডায়াবেটিক কিটোএসিডোসিস। তাহলে এইভাবে আমরা পরীক্ষাতে ভুল করব না, ঠিক আছে? হাফ অফ ডিকে ডায়াবেটিক কিটোএসিডোসিস ছিল 1.1 ইউনিট পার কেজি পার আওয়ার, এখানে হচ্ছে 0.05 ইউনিট পার কেজি পার আওয়ার। এবং বলা হচ্ছে ইফ সিগনিফিকেন্ট কিটোএনিমিয়া হয় তাহলে আপনি এটা করবেন, এবং হচ্ছে অনলি আফটার কমেন্সিং ফ্লুইড। তাহলে ফ্লুইড না দিয়ে আগে আগে বেশি পরিমাণে ইনসুলিন দিবেন না, তাহলে সমস্যা হয়ে যাবে, ঠিক আছে? ওকে, সো এই কয়েকটা আমাদের কথা খেয়াল রাখতে হবে। এবং এই যে বক্সটা, এই বক্সটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে টিপিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ এইচএইচএস এন্ড ডিকে, এটা মোটামুটি আপনি মনে রাখতে পারেন 5 স্টার ইম্পর্টেন্ট আপনার পরীক্ষার জন্য। ট্রু ফলস এখান থেকে আসবে, ঠিক আছে? এই জায়গাটা থেকে ট্রু ফলস অনেক অনেক বেশি দেয় এফসিপিএস।